সে 9ই অগস্ট বৃষ্টি ভেজা শহর সেদিন কান্নায় ভিজেছিল। এক তরুণী চিকিৎসকের নির্মম পরিণতি, এক তরুণী চিকিৎসক কর্তব্যরত অবস্থায় তার প্রাণ চলে গেল, আর তারপর দুটো বছর কেটে গিয়েছে। 2024 9ই অগস্টের পর বদলে গিয়েছিল আমাদের রাজ্যের ছবিটা। আমরা দেখেছিলাম রিক্লেম দ্য নাইট, রাত দখল 14ই অগস্ট। আমরা দেখেছিলাম মানববন্ধন, আমরা দেখেছিলাম একটা ঘটনাকে কেন্দ্র করে সব পক্ষ কিভাবে হাতে হাত ধরে শুধু একটাই কথা বলে চলেছিল, উই ওয়ান্ট জাস্টিস। আজও সেই জাস্টিস আমরা চাইছি, আজও সেই জাস্টিসের কথা আমরা বলছি। তার কারণ প্রতিটা কোণা কোণা থেকে সেই কথাগুলো এখনও আমাদের কানে বাজছে। এখনও অভয়ার বিচার চাইছেন প্রত্যেকেই। আপনাদের সামনে সেই সব ছবি দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা তুলে ধরছি। এই যে আরজি কর মেডিকেল কলেজের কথা বললাম, এই যে বললাম যে শুধুমাত্র আরজি কর মেডিকেল কলেজের মধ্যেই এই আন্দোলন বা এই রাগ, এই ক্ষোভ, এই বিচারের আশা আবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল প্রতিটা প্রান্তে। কলকাতা মেডিকেল কলেজ পাশে এসে দাঁড়িয়েছিল আরজি কর মেডিকেল কলেজের। আমরা দেখেছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, সব জায়গা থেকে হাতে হাত ধরে এগিয়ে এসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। আসুন আপনাদের নিয়ে যাই এমনই দুটো মেডিকেল কলেজে। সুদীপ্ত প্রতিনিধি রয়েছেন কলকাতা মেডিকেল কলেজ থেকে এবং মালদা মেডিকেল কলেজ থেকে প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন। শুরুতেই চলে যাই একবার সুদীপ্তর কাছে। সুদীপ্ত, কলকাতা মেডিকেল কলেজ, আমরা দেখেছিলাম যে আরজি কর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক বা এনআরএস এর জুনিয়র চিকিৎসক বা কলকাতা মেডিকেল কলেজ, কিচ্ছু আলাদা করা যেত না, তাদের একটাই পরিচয়, তারা প্রত্যেকে অভয়ার সতীর্থ। আজও সেই বিচারের আশা কতটা জিয়ে রেখেছে কলকাতা মেডিকেল কলেজ? একদমই তাই রুমেলা, তুমি মনে করাচ্ছিলে 2024-এর 9ই অগস্টের কথা, সেই আরজি কর কাণ্ড, অভয়া কাণ্ড, এবং প্রত্যেকটা জিনিস তুমি টুকরো টুকরো করে যেন আরও একবার মনে করাতে শুরু করেছিলে। 10ই অগস্ট থেকে সেই আন্দোলন শুরু হয়েছিল, যে আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্যের সমস্ত যে মেডিকেল কলেজ সেখানেও। ঠিক একইভাবেই কলকাতা মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু আন্দোলন হয়েছিল। যারা জুনিয়র চিকিৎসক ছিলেন তারা সেখানে আন্দোলনে জড়ো হয়েছিলেন, তারা বলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস। এবং একই সঙ্গে আজকে যেটা দেখা গেল, রাজ্য সরকারের নির্দেশ মতো 11টা থেকে 11টা 2 অর্থাৎ 2 মিনিট নীরবতা পালন অভয়াকাণ্ডের তাকে স্মরণ করে। এই নীরবতা পালন কিন্তু যারা চিকিৎসক ছিলেন এবং একই সঙ্গে যারা স্বাস্থ্যকর্মীরা ছিলেন এবং যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তারা এখানে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তির ঠিক পাদদেশেই তারা কিছুক্ষণ আগে ঠিক 11টা থেকে 11টা 2 মিনিট পর্যন্ত তারা নীরবতা পালন করলেন। এবং একই সঙ্গে এমার্জেন্সিতেও যারা স্বাস্থ্যকর্মী ছিলেন তারা সকলেই নীরবতা পালন করলেন। যে আন্দোলনের রেশ দেখা গিয়েছিল রাজ্য পেরিয়ে দেশ থেকে বিদেশেও, এবং একই সঙ্গে নতুন সরকার আসার পর যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন, যে বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, এবং সেখানে সবাই বোধহয় তাকিয়ে রয়েছে, আমরাও তাকিয়ে রয়েছি রুমেলা। ওকে সুদীপ্ত, আমরা সেই ছবি কলকাতা মেডিকেল কলেজ থেকে দেখালাম। এবার আপনাদের